দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য যেটুকু দিব তার আগে বলতে চাচ্ছি যে তার বড় ছেলের তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সকাল 11:52 সরাসরি বিমানবন্দর থেকে এভারকেয়ারে এসেছিলেন এবং প্রায় 3 ঘন্টা থেকে 2:45টার দিকে তিনি এভারকেয়ার হসপিটাল থেকে বের হয়ে গেছেন। অর্থাৎ তিনি ধানমন্ডিতে তার মায়ের বাসায় গিয়েছেন স্বজনদের সাথে দেখা করতে। এই 3 ঘন্টা তিনি বেগম খালেদা জিয়ার এখানেই ছিল এবং খালেদা জিয়ার চিকিৎসকদের সাথে তিনি কথা বলেছেন, পরামর্শ করেছেন, সবার সাথে মিটিং করেছেন। আপনি জানেন যে এখানে লন্ডন থেকে আসা রিসার্চ বিলির নেতৃত্বে 4 সদস্যের মেডিকেল বোর্ড, একই সাথে চায়না থেকে আসা গত পরশুদিনের যে মেডিকেল টিম তারা রয়েছে, একই সাথে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার এজেডএম জায়েদ হোসেন সহ যেই গঠিত মেডিকেল বোর্ডটি রয়েছে তাদের সাথে কিন্তু তিনি সমন্বয় করেছেন কিভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থাটাকে আরেকটু উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়। আপনি জানেন যে আজ লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আসতে না পারা। সব কিছু ঠিকঠাক থাকলেই রবিবার বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তো তাকে রবিবার নিয়ে যাওয়া যাবে কিনা বা সেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কতটুকু স্থিতিশীলতার মধ্যে রাখা যায় বা কতটুকু উন্নতি করা যায় সব বিষয়ে কিন্তু ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসকদের সাথে পরামর্শ করেছেন। উনি নিজেও একজন চিকিৎসক, সেই হিসেবে সবার সাথে পরামর্শ করেছেন। আর প্রতিদিনের মতো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় যে আপডেট তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জায়েদ হোসেন ব্রিফ করেন। আজকে কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো ধরনের ব্রিফ করে নাই। আমরা আশা করছি হয়তো সন্ধ্যা নাগাদ বা তারপরে তিনি আমাদেরকে ব্রিফ করে হয়তো বা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থায় যে আপডেট তিনি সেটি আমাদেরকে দিবেন। তো সেটি পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এখানে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। জেবা, শুভ, ধন্যবাদ আপনাকে। থাকুন সেখানে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।